কুমিল্লা 11 আসনে বিএনপির যিনি প্রার্থী জনাব মোহাম্মদ কামরুল হুদা, যিনি আমার পাশে অবস্থান করছেন, তিনি আজকে এই আসনে বিজয় ঘোষিত জনাব সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির। ওনার বিরুদ্ধে আজকে ইলেকশন পিটিশনে মামলা করেছেন। আদালত মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন এবং প্রতিপক্ষ অর্থাৎ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ এই নির্বাচনে অন্যান্য যে সমস্ত প্রার্থী তাদের প্রতি নোটিশ জারি করেছেন এবং আগামী 8ই জুন 2026 এই মামলার নোটিশ ফেরতের জন্য তারিখ ধার্য করেছেন। ইতিমধ্যে আদালত এই মামলার সমস্ত নির্বাচনী সরঞ্জাম সেগুলো সংগ্রহ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমি আদালতের সামনে কয়েকটি উল্লেখ করতে চাই যে আমাদের যে প্রার্থী জনাব কামরুল হুদা, তিনি বিএনপির প্রার্থী এবং ওনাকে এই নির্বাচনে পরাজিত করার জন্য এমন দুর্দশা স্থাপন করতে হয়েছে, আমি মোটা দাগে কয়েকটা তথ্য প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেমন দেখেন, এই আসনে রফিক ভুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামাতের প্রার্থী ভোট পেয়েছেন 1650টা, আর ধানের শীষের প্রার্থী কামরুল হুদাকে ভোট দেখানো হয়েছে মাত্র 65টা। আমরা ধোপকলা উচ্চ বিদ্যালয়ের একটা কেন্দ্র, যেখানে জামাতের প্রার্থীর ভোট দেখানো হয়েছে 1771টা কাটাছেড়া করে। প্রথমে 1534টা ছিল, পরে হয়েছে 1771টা। জনাব কামরুল হুদাকে দেখাইছে 211টা। আশ্চর্যজনকভাবে পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে জামাতের প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ভোটের সংখ্যা 1908, আর ধানের শীষের প্রার্থী কামরুল হুদার ভোটের সংখ্যা হচ্ছে মাত্র 74। এরকমভাবে আমরা অসংখ্য কেন্দ্র, এই যে ভোটের যে ব্যবধান, একটি কেন্দ্রের একটা কথা বলি, পদুয়া সুপিয়া উচ্চ বিদ্যালয় জামাতের প্রার্থী ভোট পেয়েছেন 2210, ধানের শীষের প্রার্থী ভোট পেয়েছেন 225। এমনকি 15 ভোট 20 ভোট, এই যে আরেকটা কেন্দ্র ধুবড়া এই বুদরা কেন্দ্র 1752, ওনাকে দেখাইছে 106। আমরা এইভাবে 73টা কেন্দ্রে দেখেছি যে 73টা কেন্দ্রে বিএনপির প্রার্থী জনাব কামরুল হুদাকে কিভাবে পরাজিত করা হয়েছে এবং কিভাবে নির্বাচনী অনিয়ম, ভোট কেন্দ্রে ভোটারদেরকে বাইরে করে দিয়ে, এজেন্টদেরকে বাইরে করে দিয়ে, এমনকি ভিডিও হয়েছে যে আমরা ভিডিও দেখিয়েছি যে সেই ভিডিওতে সিল মারছে, সেরকম উদাহরণ আমাদের কাছে আছে। এটা নির্বাচনের নামে এই আসনে আপনারা জানেন যে বাংলাদেশে নির্বাচনে একমাত্র আসন যে আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল নির্বাচন কমিশন বাতিল করেছিল, ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এরকম একটা জ্বলন্তভাবে প্রমাণ যে যেখানে ধানের শীষের প্রার্থীর এই যে আসনগুলোতে আপনারা সহজেই বুঝে করতে পারেন যে কিভাবে এই নির্বাচনটি হয়েছে এবং আমাদের এই প্রার্থীকে পরাজিত করা হয়েছে। আমরা আদালতের কাছে সমস্ত কিছু প্রমাণ উল্লেখ করেছি। আমি শুধুমাত্র প্রমাণ হিসেবে এই 73টা কেন্দ্রের প্রত্যেকটা সিট আমরা দিয়েছি এবং সেখানে দেখেছি কীভাবে। সর্বশেষ কথাটা বলি, যেটা আপনাদের আরও বোধগম্য হবে। আমার তো মনে হয় বাংলাদেশে এমন কোনো প্রান্ত নেই যে গ্রামে অন্তত কমপক্ষে 50%-এর মানুষ ধানের শীষে ভোট দেয় না। অথচ এখানে রাজবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা কেন্দ্র, সেই কেন্দ্রে জামাতের প্রার্থী ভোট দেখিয়েছে 2557, আর ধানের শীষের প্রার্থী জনাব মোহাম্মদ কামরুল হুদার ভোট হয়েছে মাত্র 50। এটা 51 হতে পারতো, 49 হতে পারতো। এইভাবে প্রত্যেকটা কেন্দ্র আমরা দেখেন, আমি প্রত্যেকটা কেন্দ্র ওয়ারি। এই একটি কেন্দ্র রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে জামাতের প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে ভোট দেখানো হয়েছে 2018, আর আমাদের প্রার্থী জনাব কামরুল হুদা বিএনপির প্রার্থী, তার ভোটের পরিমাণ হচ্ছে, সংখ্যা হচ্ছে মাত্র 95। একটা আছে 21টা, মাত্র 21টা ভোট পেয়েছে। 2600 জায়গায় 201। এইভাবে প্রত্যেকটা কেন্দ্র আমরা 73টি এমন কেন্দ্র দেখিয়েছি যে সমস্ত কেন্দ্রে এই যে ভোটের ব্যবধান, সে থেকে সহজে অনুমেয় যে এই কেন্দ্রে এখানে নির্বাচন বলতে যেটা বোঝায়, এটা নির্বাচন হয়নি। প্রার্থীকে এবং তার এজেন্টকে, তার সমর্থকদের, তার ভোটারদেরকে কোনো রকম তো করেই নাই, তারা নিজে। এবং সবচেয়ে বড় কথা, আরেকটা বড় অন্যায় হয়েছে, সেটা আমরা মনে করি যে ধানের শীষের যে এজেন্ট, সেই এজেন্টের বাদ দিয়ে অন্য দলের প্রার্থী, তাদেরকে ধানের শীষের এজেন্ট দেখে তাদেরকে স্বাক্ষর নেওয়া হয়েছে। মানে ম্যাল প্র্যাকটিস নির্বাচনের ক্ষেত্রে এরকম গ্লেয়ারিং এক্সাম্পল, এত জ্বলন্ত প্রমাণ ডকুমেন্টারি দেখা যায় না। বাংলাদেশে কোন অঞ্চল আছে যেখানে ধানের শীষের কোনো প্রার্থী
জামাতের প্রার্থী 2000 ভোট পাবে আর উনি 25 ভোট পাবে, 21 ভোট পাবে। বাংলাদেশে এমন কি এর কোনো যে কোনো মানুষের কাছে কি বোধগম্য হতে পারে? এটা তো মহাশূন্য নির্বাচন হলেও তো সেরকম হওয়ার কথা না। এই কারণে আমরা এই নির্বাচনের এই মামলাটি এবং আমরা আদালতের কাছে এই প্রত্যেকটা ডকুমেন্ট দেখাতে সক্ষম হয়েছি। আদালত প্রাথমিকভাবে আমাদের সন্তুষ্ট হয়েছেন এবং সন্তুষ্ট হওয়ার পরে আমরা আদালত যে আদেশটি দিয়েছে আগেই বলেছি যে এই নির্বাচনী মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন এবং এই নির্বাচনের সঙ্গে সামগ্রিক সমস্ত কিছু সংগ্রহ করার জন্য বলেছেন এবং আগামী 8ই জুন প্রতিপক্ষের পরে যে নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশ ফেরতের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।